আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। লিডম্যান আইটি অ্যান্ড ইংলিশ ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা দেখব মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল। তো আশা করি আপনারা ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। মাইক্রোসফট এক্সেলে পিভট টেবিল মূলত কোনো বড় ডাটাকে অ্যানালাইসিস করার জন্য ব্যবহার করা হয়। তো আজকে আমরা সেটাই দেখব। প্রথমে আমরা এখানে মাইক্রোসফট এক্সেলে এমপ্লয়ি নেম, মান্থ, ইয়ার, প্রোডাক্ট, সেল কোয়ান্টিটি, সেল রেট, সেল টোটাল লিখে রেখেছি। এখানে মান্থ দেওয়া আছে, দেন ইয়ার দেওয়া আছে, এখানে কয়েকটা ইয়ার দেওয়া আছে একসাথে, দেন প্রোডাক্ট দেওয়া আছে, মোবাইল, কম্পিউটার, ল্যাপটপ, সামথিং কিছু, সেল কোয়ান্টিটি, সেল রেট, সেল টোটাল। এখান থেকে আমরা পিভট টেবিলটা রেডি করব। দেন প্রথমে আমরা চলে যাব ইনসার্ট থেকে, যেখান থেকে পিভট টেবিল। দেন এখানে এমন একটা ইন্টারফেস আসবে, সিলেক্ট করার সাথে সাথে প্রথমে হচ্ছে সিলেক্ট টেবল অর রেঞ্জ। এখান থেকে টেবিলটা আমাদের সিলেক্ট করে দিতে হবে অথবা রেঞ্জটা। দেন আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর এখান থেকে টেবিলটা সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর আমার কিবোর্ড থেকে এন্টার প্রেস করলে অথবা এখান থেকে ক্লিক করলেই এটা সিলেক্ট হয়ে যাবে। দেন আমি কিবোর্ড থেকে এন্টার প্রেস করলাম। এরপর এখানে দুইটা অপশন হচ্ছে নিউ ওয়ার্কশিট, দেন আরেকটা অপশন হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। নিউ ওয়ার্কশিটটা হচ্ছে আপনি যদি এই শীটটা ছাড়া অন্য একটা শীটে পিভট টেবিলটা রেডি করতে চান তাহলে নিউ ওয়ার্কশিট দিতে পারেন। দেন এক্সিস্টিং ওয়ার্কশিট হচ্ছে আপনি যেই শীটে আছেন এই শীটে যদি রেডি করতে চান সেটার জন্য হচ্ছে এক্সিস্টিং ওয়ার্কশিট। তো আমি এখানেই রাখলাম। দেন এখান থেকে আমার লোকেশনটা দেখায় দিব আমাদের। দেন আমি এটা ডিলিট করে দিলাম। এরপর এখান থেকে এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে এন্টার প্রেস করলাম, দেন ওকে। সিলেক্ট করার সাথে সাথে আমার এমন একটা পিভট টেবিলের ফিল্ডস চলে আসছে। দেন এখানে এমন একটা ইন্টারফেস আসছে। প্রথমে আমরা এখানে যদি দেখি, এখানে আমাদের রেঞ্জের মধ্যে যেসব নেমগুলো ছিল, এমপ্লয়ি নেম, মান্থ, ইয়ার, এগুলো সবগুলাই এখানে চলে আসছে। দেন নিচে ফিল্টার, রোজ, কলামস, ভ্যালুস। তো প্রথমেই আমি এখান থেকে এমপ্লয়ি নেমগুলো এখানে রোজে ড্র্যাগ করে দিলাম। দেওয়ার সাথে সাথে আমার এখানে নেমগুলো চলে আসছে। দেন আমি এখান থেকে তাদের প্রোডাক্টগুলো ড্র্যাগ করে আবার এখানে রোজে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাদের প্রত্যেক ব্যক্তির আলাদা করে কোন ব্যক্তি কি সেল করেছে এগুলো চলে আসছে। তারপর আমি এখান থেকে যাচ্ছি মান্থ, ইয়ারটাকে ফিল্টার করতে। দেন আমি এখানে ফিল্টারে নিয়ে এসে ড্র্যাগ করে দিলাম। আমার এখানে ফিল্টার অ্যাড হয়ে গেছে ইয়ারের। দেন আমি যদি এখানে ক্লিক করি, এখানে সবগুলো ইয়ার চলে আসছে। আমি যদি 2022 সালে দেখতে চাই, দেন এখানে 2022 সিলেক্ট করলাম, দেন ওকে দিলাম। আমার এখন শুধু এখানে 2022 সালেরই আছে। যদি আমি অল দেখতে চাই, দেন এখান থেকে অল সিলেক্ট করলে আমার সবগুলোই চলে আসবে। দেন এখান থেকে আমি সেল কোয়ান্টিটিটাকে ভ্যালুসে দিয়ে দিলাম। আমার এখানে সাম অফ সেল কোয়ান্টিটি সবগুলা একসাথে চলে আসছে যোগফল আকারে। দেন এখান থেকে সেল রেটটাও যদি করতে চাই, দেন এখানে ভ্যালুসে দিয়ে দিলাম। এখানে সাম অফ সেল রেটটাও চলে আসছে। তো এইভাবে চাইলে আমরা পিভট টেবিলটা রেডি করতে পারি। আজকের ভিডিও এইটুকু পর্যন্তই, শুভ সমাপ্ত। নতুন ভিডিও আসা পর্যন্ত সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।